বিসমিল্লাহির রহমানির রহিম। অটোক্যাড টিউটোরিয়াল ভিডিওর ধারাবাহিক পর্বের আজকের পর্বতে আমরা দেখব যে এই যে আমাদের ফ্লোর প্ল্যানের যে স্টেয়ারকেস রয়েছে, সেই স্টেয়ারকেসের যে এলিভেশন ড্র করতে হয়, সেই এলিভেশন ড্র করে আমরা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা খুব সহজেই একটি স্টেয়ারকেস ড্র করতে পারি এবং সেটি কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এই স্টেয়ারকেস সেট আপ করতে পারি আমাদের ফ্লোর প্ল্যানে। তো আজকে যেহেতু এই স্টেয়ারকেসের এলিভেশন দেখব, তার জন্য আমি এই স্টেয়ারকেসটিকে এখান থেকে মুভ করে একটু সাইডে নিয়ে আসছি এবং সাইডে নিয়ে এসে এই স্টেয়ারকেসটির এখন আমি এলিভেশন করব। এলিভেশন করার জন্যই প্রথমে আমাদেরকে একটি এক্সেল লাইন নিতে হবে, যার জন্য আমি আগে যে লেয়ার রয়েছে সেই লেয়ার হোয়াইট কালার করে নিচ্ছি এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো এই লেয়ার যে কোনো কালার আপনাদের সুবিধার্থে করে নিতে পারেন। তো আমার আগে থেকেই এই ইয়েলো এবং হোয়াইট কালার সেট আপ করা ছিল, যার জন্য আমি এখন হোয়াইট কালার নিয়ে কাজ করব। তো যাই হোক, এই এক্সেল লাইন নেওয়ার জন্য আপনারা জাস্ট টাইপ করবেন এক্সেল, লিখে ইন্টার দিবেন। এখন এই এক্সেল লাইনটি আপনারা কোন দিকে নেবেন, হরাইজন্টালি নেবেন নাকি ভার্টিক্যালি নেবেন? যদি আপনারা হরাইজন্টালি আপনাদের স্ট্রাকচারের এলিভেশন করেন তাহলে আপনারা হরাইজন্টালি এক্সেল লাইন নেবেন, আর যদি ভার্টিক্যালি এলিভেশন করেন সেক্ষেত্রে ভার্টিক্যালি এলিভেশন অর্থাৎ এক্সেল লাইন নিয়ে নেবেন। যেহেতু আমার যে স্টেয়ারকেসটি রয়েছে এই স্টেয়ারকেসটির এলিভেশন আমি এইখানে করব, অর্থাৎ এর উপর দিকে, যার জন্য আমাকে এখানে ভার্টিক্যালি এক্সেল লাইন নিতে হবে। যদি আমি এটি এর ডাইন সাইডে অথবা বাম সাইডে করতাম এর এলিভেশন, সেক্ষেত্রে আমাকে হরাইজন্টাল এক্সেল লাইন নিতে হতো। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে এক্সেল লাইনে আমি এক্সেল লিখে ইন্টারপ্রেস করে এখানে জাস্ট এইচ লিখে যদি ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখছেন যে এখানে যে এক্সেল লাইন চলে এসেছে সেটি হরাইজন্টালি চলে এসেছে। তো যেহেতু আমার এখানে হরাইজন্টালি দরকার নেই, আমি ভার্টিক্যাল এলিভেশন করব, সেই ক্ষেত্রে আমি আবার এক্সেল লাইন নিচ্ছি এবং এখানে ভি লিখে ইন্টারপ্রেস করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এক্সেল লাইন চলে এসেছে সেটি ভার্টিক্যালি চলে এসেছে। এখন জাস্ট যে পয়েন্টের আমাদের এলিভেশন করতে হবে, অর্থাৎ আমাদের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টের প্রতিটি ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন এখানে যে আমার স্টেয়ারকেস রয়েছে এবং স্টেয়ারকেসের যে প্রতিটি ট্রেড রয়েছে সেই প্রতিটি ট্রেডের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমি সিলেক্ট করব, যার জন্য জাস্ট আমি আমার মাউসটিকে জুম ইন করে এই যে স্টেয়ারকেসের যে ট্রেড রয়েছে সেটি ফার্স্ট পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করছি, মাউসের লেফট বাটন ক্লিক করে এবং এখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক করছি। এইভাবে প্রতিটি পয়েন্টে আমি মাউসের লেফট বাটন জাস্ট একটি করে ক্লিক করে এই এক্সেল লাইন এখান থেকে নিয়ে নিচ্ছে। তো আপনারাও যদি আপনাদের ড্রয়িংয়ে কোনো এলিভেশন হরাইজন্টালি করতে হয় সেক্ষেত্রে হরাইজন্টালি এক্সেল লাইন নেবেন এবং ভার্টিক্যালি যদি এলিভেশন করতে হয় সেক্ষেত্রে ভার্টিক্যালি এলিভেশন নেবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাদের এক্সেল লাইন নিয়ে নেবেন। তো আমার অলরেডি যে স্টেয়ারকেস রয়েছে সেই স্টেয়ারকেসের প্রতিটি ট্রেড এবং যে ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিংয়ের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে এক্সেল লাইন নেওয়া হয়ে গেছে। এখন আমি কিবোর্ডের একদম বাম সাইডে একদম উপরের দিকে যে ESC এই বাটনটি রয়েছে সেই বাটন ক্লিক করে আমাদের কমান্ড ক্যান্সেল করে দিচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা উঠেছে কমান্ড ক্যান্সেল, অর্থাৎ যেখানে আমি আমার মাউসের পয়েন্টারটি নিয়ে গিয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমান্ড ক্যান্সেল লেখা হয়েছে। তো যাই হোক, এখন আমি আর একটি লাইন কমান্ড নিব, অর্থাৎ যে পিন্থ লেভেল থেকে আমি এলিভেশনটি ড্র করব সেই পিন্থ লেভেল এখান থেকে আমি নির্বাচন করে নিচ্ছি একটি লাইন কমান্ড দিয়ে এবং এর যে মধ্যবর্তী যে অবস্ট্যাকলগুলো আছে সেগুলো আমি ট্রিম করে দেবো, যার জন্য আমি TR লিখে ডাবল ইন্টার প্রেস করে জাস্ট এই পুরোটুক সিলেক্ট করে আমি ট্রিম করে দিচ্ছি এবং এই এক্সেল লাইনগুলি যে রয়েছে সেগুলো আমার দরকার নেই, তাই সেগুলো আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। এখন আমি জাস্ট এখানে একটা লাইন কমান্ড নেব এবং এখানে আমার লেয়ারটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি হলো। তো লাইন কমান্ড নেওয়ার পর আপনারা ঠিক এইখান থেকে, অর্থাৎ যেখান থেকে আমাদের যে স্টেয়ার রয়েছে সেই স্টেয়ারে যে রাইজ উঠবে সেই রাইজ এখান থেকে নেবেন, তারপরে আবার ট্রেডের ডিস্টেন্স নেবেন। তো যেহেতু একটি সিম্পল স্টেয়ারকেসের যে
বেসিক ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশনে এই রাইজের ডিস্টেন্স হয় সাধারণত 6 ইঞ্চ। সেক্ষেত্রে আমি আমার মাউসের পয়েন্টারটি উপর দিকে নিয়ে এখানে ব্যাক স্পেস দিয়ে এখানে 6 লিখে ডাবল কোটেশন অর্থাৎ ডাবল দাগ যে চিহ্নটি রয়েছে সেটি ইঞ্চ প্রকাশ করে, সেটি দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। তো এখানে আমার যে স্টিয়ারের রাইজ রয়েছে সেটি 6 ইঞ্চ হয়ে গিয়েছে এবং আবার আমি মাউসটি ঠিক ডান দিকে নিয়ে এসে যে ট্রেড রয়েছে সেই ট্রেডে আমি 9 ইঞ্চ এখানে সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনারা জাস্ট মাউসটি উপরে নিয়ে 6 ইঞ্চ, আবার মাউসটি ডানে নিয়ে 9 ইঞ্চ লিখে এইভাবে পর্যায়ক্রমে আপনারা আপনাদের যে স্টিয়ার রয়েছে সেই স্টিয়ার এভাবে ড্র করতে থাকবেন, অর্থাৎ এর যে এলিভেশন রয়েছে সেই এলিভেশন এভাবে ড্র করতে থাকবেন। তো ক্ষেত্র বিশেষে আপনাদের এই স্টিয়ার কেজের মাপ অর্থাৎ যে ডাইমেনশন রয়েছে সেটি ভিন্ন থেকে ভিন্নতর হতে পারে। তো আমি এখানে জাস্ট বেসিক একটি আলোচনা করছি, যেজন্য আমি রাইজের ডিস্টেন্স এখানে 6 নিচ্ছি এবং ট্রেডের যে ডিস্টেন্স রয়েছে সেটি 9 নিচ্ছি। তো আপনারা এইভাবে এই স্টেপগুলি ফলো করে এইভাবে আপনাদের যে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে সেটি মেনটেন করে, যদি আপনাদের রাইজ 7 ইঞ্চ নিতে হয় সেক্ষেত্রে 7 ইঞ্চ নেবেন, আবার যদি আপনাদের ট্রেড 8 ইঞ্চ অথবা 10 ইঞ্চ নিতে হয় সেক্ষেত্রে আপনারা 8 অথবা 10 ইঞ্চ এখানে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা মাউস একবার উপরের দিকে একবার ডান দিকে করে আপনাদের রাইজ এবং ট্রেড এভাবে ড্র করে নিতে পারেন। আবার দু একটি ড্র করে জাস্ট প্রতিটি কপি করেও আপনারা এই যে রাইজ এবং ট্রেড রয়েছে সেগুলো ড্র করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি আপাতত যেগুলো ড্র করেছি সেগুলো আমি প্রতিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমি এখানে জাস্ট যে টাইপ করে ইন্টারপ্রেস করলে এই যে আমার ইগুলি যে ট্রেড এবং রাইজগুলো আমি ড্র করেছি সেগুলো দেখেন একসাথে জয়েন হয়ে গিয়েছে। তো আমি এর আগে যেভাবে দেখাচ্ছিলাম যে আপনারা মাউস একবার উপর দিকে নিয়ে 6 ইঞ্চ এবং ডান দিকে নিয়ে 9 ইঞ্চ এভাবে ড্র করতে পারেন। আবার কয়েকটি ড্র করে জাস্ট সেটি একবার সিলেক্ট করে এখানে যে কপি রয়েছে সেই কপি ক্লিক করে আবার এখান থেকে এই যে আপনার যে অবজেক্ট রয়েছে সেটি আবার সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অর্থ যে মডটি রয়েছে সেটি অফ করে নিতে হবে এবং জাস্ট যেখান থেকে আপনাদের এটি শুরু হয়েছে অর্থাৎ শেষ হয়েছিল সেখান থেকে এটি আবার এখানে শুরু করে দিবেন এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিবেন। তো এটি লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যে আমার এই দুটি লাইন এখানে এক্সট্রা দেখাচ্ছে, সেক্ষেত্রে এটি পরবর্তীতে আমি ট্রিম করে নেব। তো যাই হোক, আগে আমার যে এখানে ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিংয়ে এখানে আমার যে ট্রেড রয়েছে সেই ট্রেড শেষ হয়ে গিয়েছে, তাই এখান থেকে আমি একটি লাইন ড্র করে দিয়ে দিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করছি। এবং এখানে যে এই দুটি রয়েছে এই দুটি এক্সট্রা লাইন, এই দুটি আমি এখন ইরেজ করে দেবো, যার জন্য আমি এই লাইনটিকে আবার এক্সপ্লোড করে ভেঙে দিচ্ছি যাতে এই ট্রেড এবং রাইজগুলি আলাদা আলাদাভাবে সিলেক্ট হয়। যেহেতু এই কয়েকটা আমার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই টেকনিকে এটি ড্র করতেছিলাম। তো যাই হোক, এটি আমি এখন ইরেজ করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি একটা ফ্রেম এখানে ড্র হয়েছে। যে আমাদের স্টেয়ার কেস রয়েছে সেই স্টেয়ার কেসে যে ট্রেড এবং রাইজ রয়েছে সেটি মোটামুটি ড্র হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে আরও একটি লাইন কমেন্ট নিচ্ছি এবং আমার যে স্টেয়ার কেসের একদম ফার্স্ট যে রাইজ রয়েছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এবং একদম যে লাস্ট রাইজ রয়েছে সেখানে অর্থাৎ লাস্ট যে ট্রেড রয়েছে সেখানে এটি ক্লিক করে আমি এই লাইনটি ড্র করে নিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি। এখন পুনরায় আমি আবার একটি অফসেট কমান্ড নেব, যার জন্য ও টাইপ করে ইন্টার প্রেস করে অফসেটের ডিস্টেন্স আমি এখানে অর্থাৎ অফসেটের যে ডাইমেনশন আমি এখানে 5 ইঞ্চ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের যে RCC ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আপনাদের স্টেয়ার কেজের এটি আপনারা 5 ইঞ্চ অথবা 4 ইঞ্চ আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 5 ইঞ্চ নিয়ে নিচ্ছি অফসেট এবং এই লাইনটিকে 5 ইঞ্চ অফসেট করে দিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমান্ডটি ক্যান্সেল করে দিচ্ছি এবং যেহেতু এই লাইনটি এখন আমাদের দরকার নেই এটি আমি ইরেজ করে দিচ্ছি এবং আমি আরও একটি লাইন কমেন্ট নিচ্ছি এবং এইখান থেকে এই যে ল্যান্ডিং রয়েছে সেই ল্যান্ডিংয়ের এতটুকু আমি লাইন দিয়ে আটকিয়ে দিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি। এখন যেহেতু আমাদের এই যে এই অংশটুকু দরকার নেই,
তো এইটুকু আমরা মুছে দেবো, যার জন্য আমরা TR লিখে ডাবল এন্টার প্রেস করে ট্রিম কমান্ড নিয়ে এটি জাস্ট আমরা মুছে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের যে স্টেয়ার কেস রয়েছে, স্টেয়ার কেসের এলিভেশনটা মোটামুটি ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি আমার ইচ্ছা মতো এই স্টেয়ার কেসটিকে কাস্টমাইজ করে নেব। যদি আপনাদের যে কয়েকটি ট্রেড এবং রাইজের ফরমেশন রয়েছে, চাইলে আপনারা এটি কপি করে আরও করে নিতে পারবেন। যেমন আমি এইটিকে, অর্থাৎ এই যে স্টেয়ারটি রয়েছে, এই স্টেয়ারটিকে আরও এক ধাপ এখানে নিব, যার জন্য আমি এই স্টেয়ারটির পুরো যে অবজেক্টটি রয়েছে সেটি আবার আমি টোটাল এখানে সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ এটি সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এই টোটাল আমি সিলেক্ট করে এই যে স্টেয়ারটি রয়েছে সেটি আবার এখানে মিরর করব। তো এটি কীভাবে মিরর করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য জাস্ট এখানে যে মিরর রয়েছে সেই মিররে আমি ক্লিক করলাম এবং এখান থেকে এই স্টেয়ারটি আমি এখান থেকে মিরর করে দেব। এবং স্টেয়ারটি এখান থেকে আমি মিরর করে দিতেই এখানে লেখা উঠেছে যে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ আগের সোর্সটিকে আমি কি মুছে দেব। যেহেতু আমি আগের সোর্সটি মুছে দেবো না, যার জন্য আমি নো লিখে ইন্টারপ্রেস করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেয়ারটি আর এক ধাপ এখানে উঠে গিয়েছে। পুনরায় আমরা এখানে আরও একটি লাইন নেব এবং এই স্টেয়ারটির যে একদম ফার্স্ট রাইজ রয়েছে, রাইজের একদম বটম থেকে লাস্ট যে ট্রেড রয়েছে সেই ট্রেডের অবধি এই লাইনটি আমরা নিয়ে নেব। পুনরায় এই লাইনটিকে আমরা আবার 5 ইঞ্চ অফসেট করে নেব, যার জন্য জাস্ট ও টাইপ করে ইন্টারপ্রেস করে 5 ইঞ্চ ডিস্টেন্স নিয়ে আমরা জাস্ট মাউসটি একটু নিচের দিকে টেনে দেবো এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এবং যেহেতু এই লাইনটি আমাদের এখন দরকার নেই, এই লাইনটি আমরা সিলেক্ট করে এখানে ইরেজ করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটু গ্যাপ রয়েছে, এটি আমরা এক্সটেন্ডও করে দিতে পারি, আবার লাইন কমান্ড নিয়ে ড্র করে দিতে পারি। তো আমি এখানে এই লাইনটিকে এক্সটেন্ড করে দিয়েছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটু বাড়তি কিছু লাইন হয়েছে, সেটি আমরা এখানে ট্রিম করে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা আরও একটি ল্যান্ডিং ড্র করে পুনরায় এভাবে আরও একটি স্টেয়ার এখানে ড্র করতে পারবো। অনুরূপভাবে এখানেও আমাদের একটি এক্সট্রা লাইন চলে গিয়েছে, সেটিও আমরা ট্রিম করে দিচ্ছি। এবং যেহেতু আমাদের এখন এই এক্সেল লাইনগুলো এখন আর দরকার নেই, তাই সেগুলো আমরা এখন রিমুভ করে দেব। যার জন্য জাস্ট এগুলো সিলেক্ট করে এখানে যে ইরেজ রয়েছে সেটি আমরা ক্লিক করে দিতেই সেগুলো রিমুভ হয়ে গিয়েছে। এবং এখানে যে একটু গ্যাপ রয়েছে সেটিও আমরা একটি লাইন কমেন্ট দিয়ে সেটুকু পূরণ করে দেব। এরপরের ধাপ হচ্ছে যে এখানে যে রেলিং থাকে, অর্থাৎ আপনাদের স্টেয়ারে যে রেলিং থাকে সেই রেলিং আমরা এখানে দিয়ে দেবো। যার জন্য আমি আর একটা লেয়ার এখানে চেঞ্জ করে নিচ্ছি, এখানে আমি আবার হোয়াইট লেয়ারে ফিরে যাচ্ছি, যাতে এই ড্রয়িংটি দেখতে অথবা বুঝতে সুবিধা হয়। এই রেলিং ড্র করার জন্য জাস্ট আপনাদেরকে তেমন কিছু না, জাস্ট একটা লাইন কমেন্ট নিতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই অর্থমোডটি অন করে নিতে হবে, যাতে লাইনগুলি স্ট্রেটভাবে ড্র হয়। এবং এই যে রাইজ রয়েছে সেই রাইজ থেকে আমি এখানে কিবোর্ডের ব্যাক স্পেস টাইপ করে আমার যে রেলিং রয়েছে সেই রেলিংয়ের হাইট এখানে আমি 2.5 ফিট নির্বাচন করে নিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এখন এই যে এই রেলিংটি যেহেতু ফার্স্ট রেলিং, সেহেতু এর যে ডাইমেনশন রয়েছে অর্থাৎ ডায়ামিটার রয়েছে সেই ডায়ামিটার একটু আমি বেশি করে দেব। এর জন্য আমি আবার অফসেট নিচ্ছি, অফসেট এখানে নিচ্ছি আমি 3 ইঞ্চের একটি অফসেট নিচ্ছি এবং এই লাইনটিকে অফসেট আমি এদিকে যদি অফসেট করে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটি রেলিংয়ের শেপ এখানে চলে এসেছে। এবং আমি এখন ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এবং এই রেলিংটিকে জয়েন করে দেওয়ার জন্য এখানে যে ফিলেট রয়েছে সেই ফিলেট এখন আমি ইউজ করছি। ফিলেট এখানে ক্লিক করে জাস্ট আমার যে একটি লাইন রয়েছে সেই একটি লাইন আমি প্রথমে ক্লিক করলাম এবং পরবর্তী লাইন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিংয়ের যে রাউন্ড শেপ রয়েছে সেই রাউন্ড শেপ এখানে তৈরি হয়ে গিয়েছে। অনুরূপভাবে পরবর্তী যে রেলিংগুলি রয়েছে সেরকম একইভাবে এখান থেকে রাইজেও আমি এখানে 2.5 ফিট হাইট নির্বাচন করছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করলাম। আবার আমি এখানে অফসেট নিচ্ছি, যেহেতু এটি প্রথম রেলিং নয় পরবর্তী রেলিংগুলো, সেক্ষেত্রে আমি এখানকার অফসেট 2 ইঞ্চ করে নিচ্ছি এবং এখানে জাস্ট এটি অফসেট করে দিচ্ছি। অনুরূপভাবে আমি আবার এই ফিলেট এখান থেকে নির্বাচন করলাম এবং প্রথমে একটি লাইন ক্লিক করলাম এবং পরবর্তীতে দ্বিতীয় লাইন ক্লিক করার সাথে সাথে এটিও রাউন্ড শেপে রেলিং হয়ে গিয়েছে মোটামুটি।
এখন জাস্ট পরবর্তী যে রেলিংগুলি আছে সেগুলো ড্র করতে আমাদের সেরকম আর কষ্ট করতে হবে না। আমরা জাস্ট এই যে রেলিংটি আছে সেটি জাস্ট এখানে কপি করব এবং এই যে প্রান্ত থেকে আমরা এটির কপি অবজেক্ট সিলেক্ট করছি সেটি জাস্ট প্রতি ট্রেডে আমরা এখানে বসিয়ে দেব। এক্ষেত্রে আমাদের অবশ্যই এই অর্থ মোডটি অফ করে নিতে হবে এবং জাস্ট আমরা প্রতিটি এই যে রাইজের পিক রয়েছে সেই রাইজের পিকে আমাদের মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে দিতেই আমাদের যে রেলিংগুলি রয়েছে সেই রেলিংগুলি এখানে বসে যাচ্ছে। অনুরূপভাবে এগুলো আমরা এখান থেকে যে ফিলেট রয়েছে সেই ফিলেট এখান থেকে করে দিতে পারবো। তো এগুলো আমি ফিলেট করে দিচ্ছি। আর যদি আপনারা এই ফিলেট সহ যে রাউন্ড শেপের রেলিং হয়েছে সেগুলো যদি টোটাল সিলেক্ট করেন, অর্থাৎ এখানে যদি এই রাউন্ডটিকেও আপনারা যদি এখানে সিলেক্ট করেন এবং এক্ষেত্রে যদি কপি করেন, সেক্ষেত্রে আপনাদের নতুন করে আর ফিলেট করতে হবে না, এটি টোটাল অবস্থায় এখানে কপি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি টোটালি কপি হয়ে গিয়েছে এবং এইভাবে খুব সহজেই আপনারা এই রেলিংগুলি এখানে ড্র করে দিতে পারবেন। এরপরের যে আরেকটি স্টেয়ার লাইন রয়েছে সেটির জন্য এখানে আমি আবার পুনরায় কপি করব সিলেক্ট করে। এর কারণ হচ্ছে এখন আমি এই যে আমার যে ট্রেড রয়েছে, আগেরবার আমি কপি অবজেক্ট সিলেক্ট করেছিলাম এর যে রাইজের পিক পয়েন্ট থেকে, এখন আমি কপি করব এই যে ট্রেডের উপর যে সেকেন্ড লাইন রয়েছে সেই সেকেন্ড লাইন থেকে, যাতে করে পরবর্তী যে স্টেয়ার কেস রয়েছে অর্থাৎ পরবর্তী যে স্টেয়ার রয়েছে সেটির যে রাইজের পিক পয়েন্ট রয়েছে সেটিতে সহজে আমরা বসিয়ে দিতে পারি। তো যাই হোক, এভাবে সহজেই আপনারা একটি রেলিং জাস্ট ড্র করে সহজেই কপি করে আপনারা আপনাদের প্রতিটি যে রাইজের পিক রয়েছে সেটিতে রেলিং বসিয়ে দিলেই আপনাদের রেলিং এখানে ড্র হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেলিংও এখানে মোটামুটি ড্র হয়ে গিয়েছে। এখন আমি এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমাদের আরও একটি কাজ করে নিতে হবে, অর্থাৎ এই রেলিংয়ের উপর যে একটি হ্যান্ডেল থাকে, অর্থাৎ এই প্রতিটি যে স্টিক রয়েছে এগুলোকে হ্যান্ডেল করার জন্য ওভারঅল যে রেলিংটি রয়েছে সেটি আমি এখন ড্র করব। যার জন্য এখানে যে পলিলাইন রয়েছে সেই পলিলাইন আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি, অথবা আপনারা এখান থেকে যে লাইন কমেন্ট রয়েছে সেই লাইন কমেন্ট নিয়েও কাজ করতে পারেন। তো লাইন কমেন্ট নিয়ে জাস্ট আমি এখান থেকে আমার এই ফাইনাল রেলিংটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এর জন্য জাস্ট লাইনটি এভাবে আমি ড্র করে মাউসের লেফট বাটন ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে পুনরায় আমি আরও একটি লাইন এখানে ড্র করে দিচ্ছি। এই কাজটি আপনারা যে পলিলাইন রয়েছে সেই পলিলাইন দিয়েও কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো এখন জাস্ট এই যে লাইনটির আমি নিয়েছি সেই লাইনটিকে জাস্ট আমি 2 ইঞ্চ করে অফসেট করে দেব। যার জন্য ও লিখে ইন্টারপ্রেস করে আমি এখানে 2 লিখে ইঞ্চ দিয়ে ইন্টারপ্রেস করে এই যে লাইনটি রয়েছে সেই লাইনটিকে আমার যেদিকে খুশি সেদিকে আমি এখন এই লাইনটিকে অফসেট করে দিতে পারবো। তো আমি যদি এটি বাইরের দিকে অফসেট করি, পুনরায়ভাবে এই যে লাইনটি রয়েছে এটিকেও যদি বাইরের দিকে অফসেট করে দেই এবং এই যে গ্যাপগুলি রয়েছে এই গ্যাপগুলি যদি এখন আমি চাই যে ফিলেট করে দেবো, সেক্ষেত্রে আমি এখানে এই লাইনগুলি ফিলেট করে দিতে পারবো। তো অনুরূপভাবে এই যে এই লাইন দুটি রয়েছে এই লাইন দুটিকেও আমি ফিলেট করে দিচ্ছি যাতে করে এটি পূর্ণাঙ্গ যে রেলিং রয়েছে সেই রেলিংয়ের একটি শেপ এটি নেয় এবং এখানে যে অবজেক্টগুলি অবস্ট্যাকল অবস্থায় হয়ে গিয়েছে সেগুলো আমি এখন এখান থেকে ট্রিম করে দেব। তো এই দুটি লাইন এখান থেকে আমি ট্রিম করে দিচ্ছি এবং এই যে দুটি লাইন মধ্যবর্তী যে ফাঁকা হয়ে গিয়েছে সেটি এখান থেকে জাস্ট ফিলেট করে দেব। তো এটি আমি ফিলেট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের যে পূর্ণাঙ্গ একটি স্টেয়ার কেস রয়েছে সেই স্টেয়ার কেসের যে এলিভেশন রয়েছে সেই এলিভেশন এখানে ড্র হয়ে গিয়েছে। তো আমরা এটি করার জন্য ফার্স্টে এর যে স্টেয়ার কেস রয়েছে সেই স্টেয়ার কেস এখানে ড্র করে নিয়েছিলাম এবং সেই স্টেয়ার কেস আমরা ধারাবাহিকভাবে এই এলিভেশন এখানে ড্র করেছি। যার জন্য প্রথমে আমরা এই এক্সেল লাইন নিয়েছিলাম, সেই এক্সেল লাইন নিয়ে তারপর আমরা এখানে যে রাইজ রয়েছে সেই রাইজ 6 ইঞ্চ এবং এই যে ট্রেড রয়েছে সেই ট্রেড আমরা 9 ইঞ্চ করে যথাক্রমে এটি ড্র করে এবং পরবর্তীতে আমরা মিরর করে অপর একটি স্টেয়ার এখানে নিয়ে এবং খুব সহজেই
লাইন কমান্ড নিয়ে এই রেলিংগুলি আমরা ড্র করে এবং অফসেট নিয়ে রেলিংয়ের ডাইমেনশন এখানে সেট করে জাস্ট এই রাউন্ডগুলি আমরা করেছি এখানে যে ফিলেট রয়েছে সেই ফিলেট কমান্ড ইউজ করে, এবং এই একই পন্থা ইউজ করে এখানে যে ফাইনাল যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি আমরা ড্র করেছি। তো এই স্টেপগুলি ফলো করে খুব সহজেই আপনারা আপনাদের স্টেয়ারকেসের এই এলিভেশন ড্র করে নিতে পারবেন, এবং আরও আপনাদের ইচ্ছা মতো আপনারা এই স্টেয়ারকেসটিকে অর্থাৎ এই স্টেয়ারকেসে যে এলিভেশন রয়েছে সেটি আরও ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা অটোক্যাডের আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।